একদমই নির্বাচনের প্রান্তিক লগ্নে আমরা দাঁড়িয়ে আছি। আজকে রাত 10টার মধ্যেই প্রচারণা শেষ হয়ে যাবে। আমরা আসলে প্রতিশ্রুতির জায়গা, এরপরে আমরা কোন কাজগুলো করবো এগুলো আমরা শিক্ষার্থী ভাই বোনদের কাছে ইতিমধ্যে পৌঁছেছি। আজকে আমি বের হয়েছি শুধু দোয়া নিতে, যার সাথে দেখা হয়েছে, কথা বলেছি এবং দোয়া চেয়েছি, এতটুকু। আমরা কি পয়েন্ট বলতে গেলে, আমরা যে 12 মাসে 33 সংস্কার দিয়েছি, সেখানে আমরা আবাসন, যাতায়াত, এরপরে চিকিৎসা, খাদ্য, এরপরে সেখানে আমরা রেখেছি বিশেষ করে আমরা নারীদের ব্যাপারে যেটা, সেটা হচ্ছে নারীরা যৌন হয়রানি, সাইবার বুলিং এর শিকার হয়, এই জায়গায় কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, এগুলো নিয়ে কিভাবে সাইবার বুলিং টিম গঠন করা যায়। এরপর আমরা চেষ্টা করেছি যে নারীদের যে অধিকারের জায়গাটা, সেটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, এটা যেন বৃদ্ধি পায়, এই জায়গাটা নিয়ে আমরা কাজ করবো, এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আবাসনের ক্ষেত্রে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাত্র 6,500 যারা শিক্ষার্থী থাকতে পারেন, বাকি কিন্তু প্রায় 22,000 শিক্ষার্থী তারা থাকে অনাবাসিক। তো আমরা চেয়েছি, আমাদের বিভিন্ন কর্মপদ্ধতি আমরা দিয়েছি, কর্মকৌশলের মাধ্যমে প্রশাসন কিভাবে এটা থেকে উত্তরণ হতে পারে, আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে আমাদের কমিটমেন্টগুলো আমরা যেন বাস্তবায়ন করতে পারি। এই জন্য একটা বিজ্ঞানসম্মত কিভাবে উপায় খুঁজে বের করা যায়, সেটাও আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে দিয়েছি। তো আমরা মনে করি আজকে ভোট চাওয়ার মতো পরিবেশ নেই, আজকে কেবলই দোয়া চাওয়া এবং আমাদের শিক্ষার্থী ভাই বোনদের সাথে সাক্ষাৎ করা। আমরা গত পরশুদিন একটি সংবাদ সম্মেলন করেছিলাম। সংবাদ সম্মেলন আমরা বলেছি নিরাপত্তার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা দেখলাম পরবর্তীতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধের ব্যাপারে প্রক্টর অফিস থেকে একটা নোটিশ করা হয়েছে। তার পরবর্তীতে আমরা দেখলাম নির্বাচনের যিনি প্রধান নির্বাচন কমিশনার স্যার, উনি বললেন 4 স্তরে নিরাপত্তা বেষ্টন তৈরি করা হবে। তো তাদের কাজ তারা করে যাচ্ছে, আমরা প্রচারণা থেকে শুরু করে আমাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত খুব বেশি সংখ্যার কথা বলা যায় না, তবে যেহেতু 2টি ক্যাম্পাসে নির্বাচন হলো, সেখানে দীর্ঘ সময় ভোট গণনার যে ব্যাপারটা দেখলাম, তো আমাদের জায়গায় আমরা বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। আমরা শিক্ষার্থীরা চাই যে আমরা যেই দিন ভোট দিব, আমাদের রেজাল্টটা সেই দিনেই হোক, যে অন্তত 4টা থেকে 12টা, প্রায় 7 থেকে 8 ঘন্টার সময় আমরা চাই যে আমাদের রেজাল্টটা যেন 15 তারিখের মধ্যেই দেওয়া হয়। এটা আমাদের কাছে জোর দাবি থাকবে প্রশাসনের কাছে, এবং শিক্ষার্থীরা সেটাই চায়, 2 দিন 3 দিন বসে থেকে রেজাল্ট দেখতে হবে। এই ধরনের প্রহসনের ভোট গণনা আমরা দেখতে চাই না। দুটো বিষয়, একটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসম্ভব মেধাবী, তারা অধিকার আদায়ের প্ল্যাটফর্ম যে চাকসু, এটা সকলেই জানে। আমার মনে হয় তারা সকলেই নির্বাচনে ভোট দিতে আসবে, প্রার্থীরা উৎসুক মুখর পরিবেশেই প্রার্থী এবং ভোটাররা ভোট কেন্দ্রে থাকবে। এরপরে যদি বলতে যাই যে ভোটাররা আসবে কিনা, আমার মনে হয় জীবনের প্রথম ভোট, স্বৈরাচার খুনি হাসিনা আমাদের তো ভোট কেন্দ্রে কখনো যেতে দেয়নি। প্রথম ভোট আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে হবে, এজন্য আমার মনে হয় সকলে আগ্রহী। আমরা প্রশাসনকে বলেছি, নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গি দিয়েছি, যেন ট্রেনের শিডিউল বৃদ্ধি করা হয়, বাসের রুটগুলো নতুন করে বিভিন্ন পয়েন্টে বাস দেওয়া হয়, এবং এগুলো রিশিডিউল করার মাধ্যমে যেন আধা ঘন্টা 1 ঘন্টা পরপরই যেন ট্রেন এবং বাস সার্ভিসটা চালু রাখা হয়, যাতে যে কোনো মুহূর্তে একজন শিক্ষার্থী ভাই বোন তারা বিভিন্ন সমস্যার মধ্যে থাকতে পারে, যে কোনো মুহূর্তে সকালে বিকালে মিলে তারা ভোট কেন্দ্রে আসতে পারে। আমার মনে হয় শহরে যারা আছেন অনাবাসিক, আসলে অনাবাসিকরা অনেক কিছু থেকে বঞ্চিত আমরা, তো সেই থেকে আমার মনে হয় যে ভোটের যে জায়গা, এটা অন্তত প্রশাসন নিশ্চিত করুক যে আমাদের এখান থেকে বঞ্চিত করা হবে না, আমাদেরকে সঠিকভাবে স্বস্তিকর একটা যাতায়াত ব্যবস্থা তারা সেই দিন অন্তত দিবে।